মেলায় এসেছি, চিনির গজা গুড়ের গজা খাবো না তা কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি বাঁসাপাড়া মেলা প্রাঙ্গণে। আমাদের লোকালের মধ্যে সব থেকে বড় মেলা হচ্ছে বাঁসাপাড়া মেলা। এখানে তো বাচ্চারা মনের আনন্দে খেলা করছে, আর এইসব দেখে তো মনে পড়ে যায় নিজেদের ছোটবেলার কথা। চারিদিকটা ছিল সাজানো গোছানো, অনেক সুন্দর। মেলাতে ইলেকট্রনিক নাগরদোল্লা থাকবে না তা কখনো হয়? তবে বন্ধুরা, আমি কোনোদিনও নাগরদোল্লাতে চড়তে পারি না, কারণ আমাকে প্রচণ্ডভাবে ভয় লাগে। আর এই ভয়ের কারণে আমি কয়েকবার চড়ে মাঝপথে আমাকে নামতে হয়েছিল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাঁসাপাড়া মেলা কেমন, আমি 50 বার সাজেস্ট করব বাঁসাপাড়া মেলা দেখার জন্য সবাইকে। আমি দুপুর 3টের দিকে মেলা গিয়েছিলাম, কিন্তু তখন ভিড় অতটা ছিল না। মেলার ভিড় বেশি হয় সন্ধ্যের পর থেকে। আমি তো এসব নাগরদোলায় চড়তে পারি না, কিন্তু তোমরা কে কে এইসব নাগরদোলায় চড়তে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ছোটোখাটো নাগরদোল্লাগুলোতে ভিড় ছিল দেখার মতন, কারণ এগুলো তো এনজয় করছিল বাচ্চারা। তবে এই রেলগাড়িটা দেখে মনে মনে আমি বায়না ধরে ফেলেছিলাম আমি চড়ব, কিন্তু শেষ পর্যন্ত আর চড়া হয়নি। তারপর ভাবলাম আর অপেক্ষা করলে হবে না, এবার মেলাটা পুরো ঘুরে নিতে হবে। সামনেই ফুল তো সবার প্রিয় জিনিস। আমিও দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, কিন্তু ফুল দেওয়ার মতন কোনো মানুষ পাইলাম না। তাই ছেলের হাত ধরে মেলাটা ঘুরতে লাগলাম। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে মেলা আসার আর কখনো চেষ্টা করবে না, কারণ এই মেলা শেষ হয়ে গেছে, আবার শুরু হবে আগামী বছর। এই মেলাতে শীতের পোশাক, বাচ্চাদের নামি দামি খেলনা, মেয়েদের সাজগোজ করার সমস্ত আইটেম, ঘর সাজানোর সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তবে বলে রাখি আর একটা কথা, এই মেলার প্রথম দিন যেই দিন স্টার্ট হয় সেই দিনে কিন্তু শান্তিনিকেতনের মতন বাজি ফোটে। প্রত্যেক রাতে এই মেলাতে গান বাজনা তো আছেই। মেলার শেষের দিকে সিনেমার আর্টিস্টদের বিনামূল্যে আপনি দেখতে পারবেন, এই জন্য আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না। মেলার বাকি অংশটুকু ভয়েস ছাড়া আমি অরিজিনাল ভয়েসে দেখানোর চেষ্টা করছি। একটা রোমানা দেবে পয়সা কত দিকে চলে যাচ্ছে দেখবেন। আপনার বাচ্চার 100 টাকা পাগড়ি কিনছে, একটা রোমালে হবে না 100 টাকা। আসুন আসুন আপনি আসুন। হ্যাঁ ভাড়া দাম দিচ্ছি। सेट है जी, यहाँ लगा हुआ है।